তো বন্ধুরা, পটল চিংড়ি রেসিপির জন্য আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এইবার মাছে দেব আমি নুন, দেব হলুদ। এবার মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে কেটে রাখা পটলগুলো ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ। এবার পটলগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে লাল করে, এবার আমি তুলে নেব। এবার আমি মশলাটা করে নেব। তার জন্য নিলাম লঙ্কা, নিলাম আদা, নিলাম পরিমাণ মতন রসুন, আর নিচ্ছি জিরে, আর অল্প করে ধনে। এবার এই মশলাটা আমি বেটে নেব। আর এই তেলে আমি আলুটাও ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব গোটা গরম মশলা, দেবো জিরে। এবার দেব টমেটো কুচি। এবার দেব জিরে, ধনে, আদা, রসুন, লঙ্কা বাটাটা। এবার দেব পরিমাণ মতন লবণ, আর দেব হলুদ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আলু পটল ভাজাটা দিয়ে দেবো। এবার আলু পটল কষানো হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আলু পটল চিংড়ি মাছটা কষা হয়ে গেছে, এইবার দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা দুধ। এবার ভালো করে আমি নাড়া দিয়ে নেব। এবার দিয়ে দেবো গরম মশলা ও ওপর থেকে 1 চামচ ঘি। আমি ভালো করে নাড়া দিয়ে নেব। হয়ে গেছে পটল চিংড়ি, এবার নামিয়ে নেব।